আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? উত্তর যদি সবাই নাও দেন তাও মাইন্ড করব না, কারণ এই শীতে মুখ দিয়ে তো কথা বের হইতে চায় না। ঠিক না বে ঠিক? আবহাওয়াটা মানে কমতেছে, এখন 12 ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্ত। আর 2 ডিগ্রি হইলে স্কুল ছুটি, মাহফিলও ছুটি। 10 ডিগ্রি হইলে স্কুল ছুটি আছে না নাই? তো মাহফিলেরও ছুটির দরকার আছে না? তো আমরা আলোচনা করতে করতে যদি দেখি আর 2 ডিগ্রি নেমে গিয়েছে, তাহলে আমরা শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা গল্প আপনাদের সামনে না বললে হচ্ছে না। সেটা হলো, একজন ছাত্র, আমাদের তো ওই যে গার্লস স্কুলে পড়ায়, আমাদের বিশেষ অতিথি এখানে আছে, আবার আব্দুল গনি ভাই আছেন। তো এই ছাত্র পড়ে গিয়েছে গরুর রচনা, সরি নদীর রচনা, কিন্তু পরীক্ষায় কমন আসে নাই। নদীর রচনা পড়ে গিয়েছে, এসেছে অন্য একটা গরুর রচনা, নাকি না ভুল বললাম, কুমিরের রচনা পড়ে গিয়েছে, এখন এসেছে নদীর রচনা। তো নদীর রচনা আসলে কুমিরের রচনা পড়ে গেলে ও কি লিখতে পারবে? তো ও একটা বুদ্ধি করেছে, নদী একা বাঁকা চলে, নদীতে পানি থাকে, মাছ থাকে, নদীতে কুমিরও থাকে। কুমিরের হাত আছে, পা আছে, সুর আছে, লম্বা একটা লেজ আছে, খাস কাটা 3 পৃষ্ঠা। মানে কুমিরের রচনা পড়ে গেছে, পড়েছে নদীর রচনা। এরপরে স্যার দেখলো যে কি ব্যাপার, নদীর রচনা লিখতে কইছি, কুমির লিখে রেখে দিয়েছে, নদীরে নিয়ে কুমির লিখেছে। এরপরে বুদ্ধি করে গরুর রচনা লিখছে, দিয়েছে যে দেখি গরুর রচনায় কি করে। তো গরুর রচনায় ও লিখেছে, গরু এটা স্তন্যপায়ী প্রাণী, ঘাস খায়, নদীর পাড়ে বেঁধে রেখে আসে, ও যখন ঘাস খাইতে খাইতে পানির পিপাসা লাগে তখন নদীতে যেয়ে পড়ে, আর নদীতে যখন পানি খাইতে যায় তখন কুমির এসে গরুকে ধরে নিয়ে যায়। কুমিরের হাত আছে, পা আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা 3 পৃষ্ঠা। এরপরে স্যার দেখলে তো বেকায়দা, যাই দিই তাতেই খালি কুমিরের রচনার খাস কাটা লেখে। তো এরপরে চিন্তা করলে একটা বাড়ির রচনা দিই, দেখি কি লেখে। তো বাড়ির রচনা দিয়েছে, লিখেছে বাড়ি ছিল একটা সুন্দর বাড়ি, এই বাড়িটা চারদিকে সুন্দর পরিবেশ, একদিকে ছিল নদী, আর সেই নদীতে ছিল কুমির। এই বাড়ির একটা বাচ্চা পানিতে খেলতে গেছিল, কুমির ধরে নিয়ে গেছিল, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, পা আছে, লম্বা লেজে খাস কাটা আবার 3 পৃষ্ঠা। তো চিন্তা করলো এ তো আরো বেকায়দা। এরপরে দেশে ওই যে বাংলার বাঘ বলা হতো, কি যেন নাম, না বাংলার বাঘ বলা হতো শেরে বাংলা একে ফজলুল হক। তো শেরে বাংলা একে ফজলুল হকের রচনা লিখতে দেশে, ও লিখতে যে করেছে কি, শেরে বাংলা একে ফজলুল হকের একটা কথা আছে যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি। তো বলতেছে শেরে বাংলা একে ফজলুল হক অত্যন্ত মেধাবী, ব্রিলিয়ান্ট ছিলেন। উনি যখন ভারতের সাথে আমাদের ভাগাভাগি হয়ে গেল, তখন কোনো একটা বিষয় নিয়ে উনি বললেন আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, সেই লেজে খাস কাটা আবার 3 পৃষ্ঠা। মানে যাই দেয় তাতে খাস কাটা আছে না নাই? তো আমরা দাওয়াত নেওয়ার সময় বলি যে 10টার মধ্যে স্টেজ দিতে হবে, না হইলে কিন্তু আমরা যে কয়টাই দিবেন 12টায় শেষ করব। ও যত যাই বলেন ওই খাস কাটা 11টার আগে হবে না। বিষয়টা কি বোঝা গেছে? তো এখন এটা হলো আপনাদের এলাকার ট্র্যাডিশন, এলাকার সিস্টেম। এই সিস্টেমটা পরিবর্তন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে উঠাইলেন 11টায়, অসুবিধা নেই। আমি যদি 2 ঘন্টা মাহফিলের হক আদায় করে কথা বলি, 1টা বেজে যাবে, এখান থেকে বাড়ি যেতে যেতে আপনাদের 2টা বা 3টা বেজে যাবে। শীতের রাত, কষ্ট আছে না নাই? মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে না? মা বোনদের বাচ্চা কোলে নিয়ে এই ঠান্ডায় যাইতে যে আরো কিছু বুড়িহারা আসে লাঠি ভর দিয়ে, যখন আসে তখন তো 18 ডিগ্রি ছিল, কিন্তু যখন যাবে তখন তো 10 ডিগ্রি সেলসিয়াস। এই শীতের মধ্যে তো কাঁপুনি, কালকে দেখা যাবে জানাজা পড়তে যাচ্ছে। ঠিক না বে ঠিক? তাহলে কি খেলা হবে? থাকবেন ইনশাল্লাহ এরপরেও? শীতে আসলে চাঁপাইনবাবগঞ্জবাসীকে দমন করতে পারবে না। পারবে? চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের খাঁটি, চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। চাঁপাইনবাবগঞ্জবাসী রক্ত দিতে জানে, শুধু কোরআনের জন্য নয়। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ি, আমাদের বেনাপোল বর্ডারে চোরা কারবারিদেরকে ধরতে যেয়ে সেখানে ভারতের বিএসএফের গুলির আঘাতে শহীদ হয়ে গিয়েছে, সেটাও চাঁপাইনবাবগঞ্জের সন্তান, গতকালকে তার মাটি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জবাসী যখন দায়িত্ব পালন করে দেশ রক্ষার জন্য, রক্ত দিতেও কার্পণ্য বোধ করে না, বলেন ঠিক কিনা? সুতরাং এ তো সামান্য শীত,
কুয়াশার মধ্যে দলছুট হয়ে গেছে, জানেন কি না? শুনেছেন আপনারা নাকি আমার কাছে শুনলেন? শুনেছেন না? কুয়াশার মধ্যে দলছুট হয়ে যাওয়ার পরে বিএসএফ গুলি করেছে। আর আমাদের দাদা বাবুরা যখন গুলি করে তখন আমার দেশের অনেকেই বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। বলে না? বলে না? আমার দেশের স্বাধীন দেশে যদি মালদ্বীপের মতো একটা দেশ তারা ভারতের কাছে মাথা নত না করে, যদি নেপালের মতো ছোট্ট একটা ভূখণ্ড ভারতের কাছে মাথা নত না করে, তাহলে আমার বাংলাদেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 9 মাস লড়াই করে দেশ আনলাম। সেই দেশে ভারতের বিএসএফেরা আমার নওজোয়ানকে হত্যা করবে আর এটাকে বলবেন বিচ্ছিন্ন ঘটনা? আমরা এটা মানতে পারি না। বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা এনেছি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকার জন্য নয়। আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। আজকে চাঁপাইনবাবগঞ্জের আমার বিজিবির সদস্য কেন শহীদ হলো, কেন তাকে হত্যা করে ভারতের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে কেন লাশ নিয়ে আসা হলো, আমরা এটার কৈফিয়ত চাই। বলেন ঠিক কিনা? অযোধ্যায়, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মিত হয়েছে। বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমরা কথা বলবো, কারণ মসজিদ আমাদের কলিজা, আল্লাহর ঘর, সুতরাং সেটা নিয়ে কথা বলবো, বলতেই হবে। তারপরেও যদি তার দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, যদি বলে এটা নিয়ে কথা বলা যাবে না, আমরা মুখ বুজে থাকতে রাজি আছি। কিন্তু আমার দেশের সোনার ছেলে, আমার দেশের গৌরব অহংকার, এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এই শহীদ সন্তান যে দেশের জন্য জীবন বাজি রেখেছিল, তাকে কেন বিনা কারণে হত্যা করা হলো, তাকে কেন শহীদ করা হলো, এটার কৈফিয়ত আমার দাদা বাবুদের দেয়াই লাগবে। আর এই কৈফিয়ত যদি চাইতে আপনাদের কোনো কার্পণ্যতা হয়, তাহলে বুঝে নেব আপনাদের দিয়ে খেলা হবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে কি আপনারা থাকবেন আজকে শেষ পর্যন্ত? শুরু কি করব? থাকবেন নাকি আমার রেখে চলে যাবেন? আমরা তাইলে অন্তত বলেছিলাম যে কয়টাই দিবেন 12টায় শেষ করব, তো অন্তত 12টা পর্যন্ত যায় নাকি? রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও তোমার গোনা দিন রাইয়া যাবে গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা ঠিক না বেঠে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন রাইয়া যাবে গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বেঠে কবরের মাটি শুধু কি আপনাদের ডাকছে না আমাকেও ডাকছে খালি কাউন্সিলরকে ডাকছে না হ্যাঁ না ওনাকেও ডাকছে সবাইকেই ডাকছে একদিন চলে যেতে হবে উপর রাজারামপুর মণ্ডলপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব কেমন আছেন মাশাআল্লাহ সভাপতি তো প্রেসিডেন্টের মতো খালি বসে থাকতে হয় যত কষ্টই হোক শীত লাগুক ঠান্ডা পড়ুক ঠাডা পড়ুক বসে থাকাই লাগবে ঠিক না ভাই ঠিক তো অনেক জায়গায় মুরব্বীদেরকেই সভাপতি করা হয় দুই এক জায়গায় মাঝে মাঝে ইয়াংদেরকেও পাই আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ এবং হাজি মানুষ আল্লাহ ওনার
নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে, আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, উনি ব্যস্ততার জন্য হয়তো আসতে পারেননি। বিশেষ অতিথি আছেন সালিন আহমদ বকুল মাস্টার, আছেন আবুল কালাম শামসুদ্দিন শরীফ মিয়া। এছাড়াও আমার ডান পাশে বসে আছেন আপনাদেরই নির্বাচিত, আপনাদের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেব, চককীর্তি শিবগঞ্জ। এছাড়াও মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার উপস্থাপক আছেন, আমার ডান পাশে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা আছেন। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই এমন আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, কিন্তু আপনাদের সামনে কথা বলছি বেআদবের মতো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আমি আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়েছেন। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করেন নাই, না চাইতেই মুসলমান হিসাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? যাবে না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
কত সুন্দর করে বানাইলেন, দুটি চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিলেন, পা দিলেন। যদি চোখ দুটো না দিত গো, তাইলে চাপাই নবাবগঞ্জে ব্রিজের পাশে দাঁড়ায় থাল এক কান নিয়ে আল্লাহ আল্লাহ করা লাগতো না? লাগতো না? কানারা আল্লাহর বেশি ডাকে না কম ডাকে? বেশি ডাকে, কারণ কানা এই জন্য বেশি ডাকে। ওর যদি চোখ দিত গো, তাইলে ও হয়তো ওই তাস খেলা ক্যারাম বোর্ড খেলার কোনো একজন। কথা সত্য না মিথ্যা? কারণ চোখি দেখতে পারলে রুইতন টিক্কা চিনতে পারতো না? পারতো না? পারতো। ও গো আমার ভাইয়েরা, বোবা লোক বলতে পারে না আমি যদি বোবা হইতাম গো, তাইলে আমারে কেউ দাওয়াত দিয়ে এখানে আনতো নাকি? চেহারাটা সুন্দর, হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারি না। আমার গ্রামেও বোবা মানুষ আছে। আমি ওই বোবা মানুষ যদি আমি হইতাম, আর আমারে যদি দাওয়াত করে এনে প্রধান বক্তার কাতারে তুলে দিত, আর আমি উঠে যদি বলতাম দাদা, হ্যাঁ, আপনাদের মিজাজ খারাপ হইতো না? আমার মারতেন না ওই কমিটির মারতেন? কার মারতেন? কমিটির ধরি কষাতেন, কার নিয়ে আইছিস? ঠিক না বে ঠিক? কমিটির ধরিতে পিটানি হয়তো আচ্ছা মতো যে কারে ধরে নিয়ে আইছিস, কারণ ধরে নিয়ে আসে মাঝে মাঝে বিপদে পড়ার লাগে। এরকম আছে না? মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, দুই দিনের জুম্মার দিন ছুটিতে গেছে। এখন মোটামুটি যে নামাজ পড়ায় সেও আবার গেছে শ্বশুর বাড়ি। এখন গ্রামের যারা মুসাল্লি ওরা চিন্তা করছে আমরা তো জহর আর আসর যাই হোক পড়াতে পারবা না, জহর আর আসর পড়াতে তো অসুবিধা নেই, মাগরিবের সময় যে ঝামেলাটা বেঁধে গেছে, কারণ ওই সময় তো উচ্চস্বরে পড়তে হয়। এখন বলছে ইমাম খুঁজে দেখো দিন পাওয়া যায় কিনা। এই মোড়ের মাথায় যেয়ে দেখে একজন ফল কিনতেছে, লম্বা জামা গায়ে দিয়া, ওর জুব্বা পরা দেখে বলছে এই একটু মাগরিবের নামাজটা পড়াই দাও। বলছে আমি পারি না বাবু, মাফ করতে হবে। তা বলছে ওরে না, এত লম্বা জামা, আসেন দিনই নামাজটা পড়াই দেন, মাগরিবের রক্ত চলে যাচ্ছে। কচ্ছে ওরে ভাই আমি পারিনি। ও জোর করে নিয়ে ধরায়ে সামনে দিয়ে দিয়েছে। সামনে নামাজ পড়াতে যেয়ে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে চিন্তা করছে আল্লাহ জীবনে যা অর্জন ছিল তা তো এক রাকাতে শেষ, এখন দ্বিতীয় রাকাতে করবো কি? তো এই চিন্তা করে ও একা একা সিজদাতে উঠে দেখে মসজিদটা ভাঙাচুরা, এক পাশে একটু ফাঁকা আছে, ও বেরোয় চলে গেছে আবার ফল কিনতে। এখন এরা তো সিজদায় চিন্তা করছে আল্লাহ কোন আল্লাহর ওলির যে নিয়ে আইছি, এ তো এক সিজদায় ফুল সিরাত পার করে দেবে। তো এই চিন্তা করে সিজদাতে ওঠে না, কিন্তু কিছু তো টিকটক মুসাল্লি আছে না, ইয়াং পুলা পানুরা চিন্তা করছে কিরে এ কোন হুজুর, একেবারে সিজদা দেশ আর উঠার খবর নেই। উইটে দেখে কই হুজুরই তো নেই, কয় এই ওঠ, হুজুর নেই, সব সিজদায় পড়ে আসিস। পরে উঠে বলছে হুজুর কনে গেল, কয় কনে গেল সে পরে খোঁজা যাবেন, আগে নামাজটা যার সেই পড়ো। তো যার মতো সেই নামাজটা পড়িয়ে তো হুজুরি যেই দেখে আবার সে ফল কেনছে, যেই বলছে হুজুর আপনি কে ফল কেনছেন মানে? তো বলছে ফল কিনবো না, আমার শাশুড়ি অসুস্থ, দেখতে যাইতে হবে, আমি ফল কিনতেছি। তা বলছে যে আপনি আমাকে যে নামাজ পড়তে যাই ওখানে, বলছে আমি বললাম না পারবো না আমি। তো বলছে পারবেন না, ভালো কথা, তা সিজদাতে তো তুলে দিয়ে আসবেন অন্তত, তাও তো বুঝতে পারি যে আপনি উঠে সামনেতে চলে গেলেন, এখন কেউ একজন সামনে যাওয়া লাগবে। বলছে আপনি পারবেন না, লম্বা জুব্বা গায়ে, এত বড় জামা পাঞ্জাবি। তা বলছে দেখো আমার শাশুড়ি অসুস্থ, আজকে আবহাওয়াটা ঠান্ডা, স্ত্রী কাপড় চুপড় কেচে দিয়েছে, কিন্তু সে কাপড় শুকায় নাই, এখন আমার ভাই করে ইমামতি। তা আমার স্ত্রী বলছে অন্তত তুমি ভাইয়ের জামা গায়ে দিয়ে হলুদ আমার মাত দেখে এসো। ওই তাই তাড়াতাড়ি করে ভাইয়ের জামা গায়ে দিয়েতে আমি যাচ্ছি শাশুড়ি দেখতে, আর তোমরা ধরি সামনে দিয়ে দিচ্ছ, আমারতে হয় সব। বিষয়টা কি বোঝা গেছে? তো এই জন্যই মাঝে মাঝে যদি কাউকে এরকম ধরে এনে সামনে দেনও, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা বিপদে পড়তে চাই না। এখানে যারা এসেছেন, এখানে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। আমার যে সঙ্গীতগুলো আপনারা শোনেন, এই সঙ্গীতগুলো কোরআন হাদিস গবেষণা করি তারপর লেখা, এগুলো কোরআনের বাইরের কিছু না, বাইরের কিছু। কোরআন হাদিস থেকে যেটা বলা হয়েছে সেটাই লেখার, সেটাই বলার চেষ্টা করি। তো আমাদের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা একটু বেশি ভালোবাসে ওয়াজ, তো শোনেই নিয়মিত, ওয়াজ শোনে না? মসজিদে ওয়াজ শোনে, মাদ্রাসায় ওয়াজ শোনে, মাহফিলে ওয়াজ শোনে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু পাইতে চায়, চায় না? চায় না? ভাতিজাকে খুঁজতেছে। দেখেন ও আমার মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, দেখেন উনিও খবর রাখে কোথায় কি হয়, এ খবর আপনারা রাখেন কি না? খেলা হবে ইনশাআল্লাহ,
আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হৃদয়ের কান দিয়ে কিছু কথা শোনার দরকার আছে না নাই? কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে, কোরআন এসেছে নির্যাতিত মাজলুম জনতার মুক্তির জন্যে, কোরআন এসেছে পথের দিশা দেওয়ার জন্যে। গোটা বিশ্বে আগুন জ্বলছে, ভারতে আগুন জ্বলছে, পাকিস্তানে আগুন জ্বলছে, আগুন জ্বলছে আফগানিস্তানে, আগুন জ্বলছে সিরিয়ায়, আগুন জ্বলছে ইরাকে, আগুন জ্বলছে ইরানে, আগুন জ্বলছে তুরস্কে, আগুন জ্বলছে মিশরে, আগুন জ্বলছে আরাকানে। আবার বাংলাদেশে আগুন জ্বলে না। এখানেও এই আগুনের দাবানল থেকে যদি মুক্তি পেতে হয়, কোথাও যদি আগুন লাগে তাহলে কি করেন? ফায়ার সার্ভিস ডাকেন না? ডাকেন না? ফায়ার সার্ভিস ডাকেন। পানি লাগে, ফায়ার সার্ভিসের কিছু ম্যাট্রেস আছে, মাল মেডিসিন আছে, এই মাল মেডিসিন দিয়ে আগুন নিভানো লাগে। কিন্তু কোথাও আগুন লেগে যাওয়ার পরে কেউ যদি কোনো পাম্পে, আমার আব্দুল গনি কাউন্সিলর সাহেবের একটা তেলের পাম্প আছে, এখন আগুন লেগে গেছে, যখন উনার ফোন দিয়েছেন উনি বলতেছে দোস্ত মানুষ আগুন যখন লেগেছে অসুবিধা নেই, আমার তো তেলের পাম্প আছে, আমি তাড়াতাড়ি করে ও করিস কি এক ব্যারেল পেট্রোল এনে ঢেলি দেস। ও তো উপকার করতেছে, এক ব্যারেল পেট্রোল এনে দিয়েছে। আর একজন কাঠের ব্যবসা করে, ও চিন্তা করলো আরে আমার দোস্তর বাড়ি আগুন লেগেছে, তাড়াতাড়ি করে ওই কাঠ কিছু এনে, কাঠের গুঁড়ো কিছু ছিল আইনেতে ঢেলে দিয়েছে। এই বলেন আগুন নেবে না জং খাবে? আপনারা কি বলেন? জং খানো মানে দাউ দাউ করে জ্বলা, আরো জ্বলবে কিনা? আরো জ্বলবে। তার মানে আজকের জামানায় যত অশান্তি মানুষ তৈরি করা মতবাদের কারণে, মানব রচিত মতবাদের কারণে অশান্তি, আর সেই অশান্তির মধ্যে কেউ পেট্রোল ঢালতেছে, কেউ ওই যে আপনার কয়লা এনে ঢালতেছে, কেউ বা কাঠের টুকরা এনে ঢালতেছে। এইভাবে ঢেলে ঢেলে আগুন বাড়াচ্ছে না কমাচ্ছে? এমনিতেই ঘরে সুখ নেই, আবার নতুন করে আইন করেছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েই মেয়েই বিয়ে। ওরে ছেলে আর মেয়ে বিয়ে করেও তো সংসারে শান্তি নেই, আবার ছেলেই ছেলেই বিয়ে করলে তো মারামারি সকাল বিকেল হবে। কথা কয় না? কবে তুমি আগে আর আমি ফার্স্ট, তুমি আগে আর আমি ফার্স্ট। আজকের বইয়েও ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে না হয় নাই? সূক্ষ্মভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে আমার দাদারা, রামেরা, বামেরা। বলেন ঠিক কিনা? এর জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি সচেতন না হন তাহলে আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে, কয়েকদিন পরে যখন ভার্সিটিতে যাবে, বিয়ে করে বাড়িতে আসবে, বলবে বাবা আমি তো বিয়ে করেছি। বাড়িতে যখন আসবে বলবে তোর বউ কই? গাড়িতে মনে হয় কবে না এই যে পাশে দাঁড়ানো এই যে বন্ধু, এইটাই আমার বউ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ঘটনা ঘটছে না? ঘটছে না? ইতিমধ্যেই তো শুরু হয়ে গেছে। আমার বাংলাদেশেও মেয়ে মেয়ে প্রেম, ছেলে ছেলে প্রেম শুরু হয়েছে। বলেন এটা কি শোভনীয় নাকি? এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জতা আর আছে নাকি? গত 2 দিন আগে নিউজ দেখলাম, একজন পুরুষ সতী যেয়ে দেখে, ডাক্তারের কাছে গেছে, যেয়ে দেখে সে গর্ভবতী। গর্ভবতী পুরুষ সতী গেছে। এ কি সহ্য না করি পারা যায়? সহ্য না করি না মানে সহ্য করা যায়? অবস্থা খুবই খারাপ না? কি আশ্চর্য, যাদের মেশিন আছে কেটে ফেলতে চাচ্ছে। এটা কি মানা যায়? আর যাদের নাই তারা বসাবে, এটা হবে? আল্লাহ একরকম বানাই পাঠাইছে, তোর এতে অশান্তিটা কোন জায়গায়? আমার এইটা বুঝাতে অশান্তি কোথায়? এই পৃথিবীকে কলুষিত করতে চাই শয়তান, আর সেই শয়তানের মতবাদ যারা বাংলাদেশের মন মগজে ঢুকে দিতে চায়। আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব উৎস সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। একটা মুসলমান দেশে হকের পক্ষে কথা বললে চাকরি হারাতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু থাকতে পারে না।
ভাইরা আমার, এই যে বাতিলেরা কোথায়, তাদের ভিতটা কোথায় চিন্তা করতে পারেন? দাড়ি রাখার কারণে চাকরি থেকে বহিষ্কার করে, পাঞ্জাবি পরার কারণে চাকরি থেকে বহিষ্কার করে, টাকনুর উপরে কাপড় থাকার কারণে জামাত শিবির মনে করে তাকে চাকরি দেওয়া হয় না। বাবার দেশে রাসূলের সুন্নাতটা পালন করা আজকে বড্ড দায় হয়ে পড়েছে। ঠিক বলছি না বে? ঠিক বলছি। এই কথাগুলো বললে আবার আমাদেরকে মনে করে আমরা জঙ্গি। করে না? আমি গতকালকেও বলেছিলাম আপনাদের এলাকায়ও বর্ডার আছে, বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে যাচ্ছে। আধা বস্তা কি? পুলিশ ধরি কয় এই তোর বস্তার মধ্যে কি? কয় স্যার বালু। কয় বালু নিয়ে যাচ্ছ তুমি, বর্ডারতে চেক করতে হবে। পুলিশ ওই যারা আছে বলছে চেক করো বালুর মধ্যে কি আছে দেখো। বালুর মধ্যে চেক করি দেখে কিছুই নেই, খালি বালু। বলছে স্যার বললাম না খালি বালু, ছাড়িতেছে। দ্বিতীয় দিন আবার আসতেছে ওই আধা বস্তা বালু নিয়ে, বলতেছে এই বল্টু দাঁড়া, এর মধ্যে কি? বলছে স্যার বালু। স্যার বলছে তুই বর্ডার দিয়ে প্রতিদিন বালু না চেক করতে হবে, এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু ইয়াবা টিয়াবা থাকতে পারে, অন্য বাবা টাবা থাকতে পারে। খুঁজে দেখে না, অন্য কিছু নেই, খালি বালু। বলতেছে যে শুধু বালু আছে, যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার আসতেছে আধা বস্তা বালু নিয়ে। এই কি ব্যাপার বল্টু, এর মধ্যে কি? বলছে বালু। স্যার বলছে আরে খালি বালু হয় নাকি, এই বালু চেক করতে পাঠাবো। এই কিছু বালু পাঠিয়ে দাও দিন ঢাকায়, বিজ্ঞানাগার থেকে চেক হয়ে আসুক, এই বালুর মধ্যে কোনো নাশকতা আছে কিনা খুঁজে দেখতে হবে। খুঁজে দেখে বালুর মধ্যে কিছু নেই, খালি বালু। পরে বল্টুর সাথে চায়ের দোকানে দেখা পুলিশের। বলছে এই বল্টু এই দেখাই দিন, এই তুই প্রতিদিন এই যে সাইকেলে করে আধা বস্তা করে বালু নিয়ে যাস, এই বালু তো আমরা বিজ্ঞানাগারে চেক করলাম, একেবারে ঢাকার থেকে চেক হয়ে গেছে, ওর মধ্যে বালু ছাড়া কিছুই পাওয়া যায়নি। ঘটনা কি? আসলে বালু এইভাবে প্রতিদিন পাচার করিস কেন? বলছে স্যার সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? কাছে সত্যিই কম। বলছে স্যার আমি আসলে বালু পাচার করিনি। বলছে তাহলে কি? বলছে আমি আসলে সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেলটা পাচার করে, আর পড়িয়ে চেক করে বালু, যে সাইকেলে করে বালু নিয়ে যাস কেন? তা আমাদের দেশে কত কি ঘটে যায়, অসুবিধে নেই। চেক করে হুজুরকে, চেক করে দাড়িওয়ালাকে, চেক করে টুপিওয়ালাকে। ফোন চেক করবে কেন? আমার ফোনে আমার বোন নাম্বার থাকতে পারে, মার নাম্বার, আমার সিক্রেট জিনিস থাকতে পারে। তুমি ফোন চেক করার কিনা? তোমার বাপের টাকা দেখি না? পাকামো পেয়েছো, পাকামো পেয়েছো, ফোন চেক করবা? আমার ফাঁসি দেওয়া অপরাধ হইল, অসুবিধা কি? সেদিন ধরিছে ঢাকায়, ধরি বলছে আপনার গাড়ির পিছনে ব্ল্যাক পেপার লাগানো কেন? বললাম যে ভাইরে রোদ লাগে এই জন্য লাগাইতো। বলছে কোনো অসুবিধা নেই, মামলা একখান কষি দিলে দড়াম করি 3000 টাকা। ওয়াজ করিও মনে হয় এত শর্ট টাইমে 3000 টাকা নেই, এত শর্ট টাইমে ওয়াজ করিও এত টাকা পাইনি। আমি বললাম কিছু করার নেই, যা ইচ্ছা তাই করেন। যাই হোক, যেই কথা বলছিলাম, অশান্তির দাবানলে যখন বিশ্ব জ্বলছে তখন পেট্রোল দিয়ে এই আগুন বন্ধ করা যাবে না, কাঠের গুঁড়া দিয়ে বন্ধ করা যাবে না, এই আগুন ওই আপনার কাঠ দিয়ে গাছ দিয়ে বন্ধ করা যাবে না। এই আগুন যদি বন্ধ করতে হয় তাহলে আল কোরআনের বিকল্প আর কোনো কিছু নাই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও,
সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান, আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। কয়েকদিন আগে শীতের সকাল আপনাদের অঞ্চল বগুড়ার নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে লাইভ দিল। সেই লাইভে দেখালো সরিষার ক্ষেতে একটা বোনের লাশ পড়ে আছে। বোনের লাশ, এই লাশটাকে দেখাচ্ছে, বলছে সকালবেলা কৃষকেরা উঠে এসে দেখে এই যে আইলের ক্ষেতের আইলে একটা মহিলার লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ওগো আমার ভাইরা, এমন খবর আপনাদের চোখের সামনেও পড়ে না? ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে কয়দিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগানো হলো, বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরালো কে বা কারা? পুড়ে মারা গেল বনিয়াদব একজন ব্যক্তি। তাকে টেনে নামানো হচ্ছিল, বলল না, বাঁচতে চায় না। আমাকে বাঁচানোর চেষ্টা করো না, কারণ আমি ট্রেন থেকে বের হব না। জিজ্ঞাসা করা হলো কেন? কারণ হলো আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা ওই আগুনের লেলিহান শিখায় পুড়ে দগ্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। সুতরাং আমি আমার সন্তান যেখানে নাই, স্ত্রী নাই, কি নিয়ে বাঁচবো, কাদের জন্য বাঁচবো? সুতরাং আমাকে বাঁচানোর চেষ্টা করো না। এই খবরগুলো আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে। রাজন নামের একজনকে হত্যা করা হয়েছিল, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। যখন পানি চেয়েছিল তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল। চোখের সামনে পড়েছে না পড়ে নাই? আবার কারাগার থেকে কত মানুষ মুক্তি পায়। আমি মাঝে মাঝে বলি, ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? কারাগার থেকে কত মানুষ মুক্তি পেয়ে যায়, কত মানুষ বের হলো। আমার আমির হামজা ভাই বের হলো, রফিকুল ইসলাম মাদানি বের হলো, অনেকেই বের হয়, কিন্তু আমার কোরআনের পাখি আর এই পৃথিবীর জমিনে বের হইতে পারলো না। বলেন ঠিক না? এই নিউজ আপনার চোখের সামনে পড়েছে না পড়ে নাই? কারাগারের মধ্যে থাকলো, সুস্থ মানুষটা হাসপাতালে নিল হাসি মুখে। যে হাসপাতালে ঢুকলো সেই হাসপাতাল থেকে লাশ হয়ে বের হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে কত কিছু চোখের সামনে দিয়ে চলে যায়, আর আমরা মনে করি ও তো আমাদের কেউ না, ও তো আমার আপনজন না, ও তো আমার ভাই না, ও তো আমার মা না, ও তো আমার বউ না, ও তো আমার বোন না। এইগুলো মনে করে চুপ থাকি, আর চোখের সামনে অন্যায়গুলো ঘটে যায়। বিশ্বাস করেন, যদি আপনি প্রতিবাদী না হতে পারেন, আজ হোক কাল হোক, ওই অপরাধগুলো আপনার ঘরের দরজায়ও একদিন চলে আসবে। আসবে না? আসবে না? আপনি চিন্তা করেন, ওটা তো আমার কেউ না, সুতরাং আমি কথা বলবো কেন? আমার কথা বলার কোনো দরকার নেই। আবার অনেকেই বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি।
মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা। কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, হুজুর আপনি মনে করছেন আমরা কিছু জানি না জানি। আমরা এর আগেও 5 বার ওয়াজ দিছি, 4 বার ওয়াজ দিছি, এটা কততম? 5মতম। এর আগে 4 বার ওয়াজ দিছি আর হুজুর আনিছি, ঢাকাতে হুজুর আনিলাম। সেই হুজুর আমি বলছি কি করিল, বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে চুরি পরা লাগবে, পায়ে ডান্ডা বেড়ি লাগবে না? লাগবে না। বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন, আমাদের কাউন্সিলর কিন্তু বলতেছে, কিরা বলতেছে, আপনি মনে করছেন আমরা মানি না, ইসলাম মানি না, তা না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে। আছে না নাই? কই হুজুর একটু বসেন, আমি স্টেজের পিছনতে আসি। কই কেন? কই একটু মাতৃ হবে। আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ, তবে ঈদের নামাজ পড়তে যেয়ে আবার একটা ভেজাল করে। সেই ভেজালটা কি? ঈদের আগের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, নেতা বলেন আগামীকাল ঈদের নামাজের আপডেট কি? তা বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজা হবে। ঈদুল আজহার কি হবে? আছে না নাই? খেলা হবে না, খেলা কি হবে? ইনশা বলছে ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 9টার সময়। আমি বললাম কাউন্সিলর কি ঘটেছে? বলছে ঈদুল আজহা মরি গে, বাকি আছে ঈদুল ফিতর, না জানি ইডারও কবে মেরে ফেলে ফেলে রে। হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ দেখেন, এরে মাথা ও মাথা সব পড়া শেষ শেষ গো। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার ছেলে পড়ে, আমার শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, সবাই পড়ে, কিন্তু হুজুর কোনোদিন তো এর মধ্যে জিহাদ খুঁজে পাইলাম। কি হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে? দরগা পীরের মাজার আমার
অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই না? কেন পাই না? বোঝে না। কি বোঝে না? অর্থ জানে না, অর্থ খোঁজেনি। উদাহরণ দিতে যেয়ে বলি, আপনাদের মসজিদের একজন ইমাম ধরি নেন, উনি ছিল একটু খুড়া ন্যাংরা, আর একজন মুসাল্লি ছিল চোখে একটু কম দেখে। এই চোখে কম দেখা লোকটারে মানুষে কানা বলে, আর যে ইমাম ছিল খুড়া ওর একটু ন্যাংরা হুজুর বলে। এই দুইজনে তর্ক করতেছে যে বিপিএলে মাশরাফির দল ভালো খেলতেছে, আর একজন কয় না সাকিবের দল ভালো খেলতেছে। তর্ক করতে করতে হঠাৎ মাগরিবের আজান, বলছে তর্ক থামাও, আজান দিয়েছে, নামাজে যেতে হবে। মনে আছে মুসাল্লি কি কানা, মুসাল্লি কি আর ইমাম কি ন্যাংরা। মুসাল্লি মসজিদে গেছে, যেই যখন নামাজে দাঁড়ায়েছে গো, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। এ কত বড় খারাপ। মাশরাফির আর সাকিব আল হাসানের নিয়ে হলো তর্ক। সেটা তো চায়ের দোকানের ঘটনা, ওইটাই আবার নামাজের মধ্যে নিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফে। এ কি মানা যায়? হুজুর আপনি তো ভালো মানুষ না। ঠিক আছে, অসুবিধে নেই, আপনার আজকে মাফ করে দিলাম, কারণ আপনি তো বাইরের হুজুর গো, আপনার আজকে আমরা ধরলাম না, কিন্তু অন্যদিন বললি ছাড়বো না। এরপরে আবার আর একদিন, যেদিন ইমাম হঠাৎ করে তেলাওয়াত করে ফেলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর ধৈর্য রাখতে পারলাম না, আমার ধৈর্য বর্ডার ক্রস করে চলে গেল ভারতের মধ্যে। এটা কিভাবে সম্ভব? খালি প্রতিদিন আপনি আমার এক ক্রিকেট খেলা নিয়ে ওয়া কানা মিনাল কাফিরিন কবেন? না, আমি মানব না। আপনার কত কষ্ট করে আমার স্ত্রী মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, মুরগির হাড়গুলো রেখে তুজো গোশগুলো দেয়, কিডনি ফুসফুসে গো খুলে খুলে খাওয়াইলো, আর আপনি আমার বলেন ও কানা মিনাল কাফিরিন। না হুজুর, আপনার বলার অধিকার আছে, মেনে নিলাম, কিন্তু আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন, ও ন্যাংরা মিনাল। তাহলে কি ও কোরআন বুঝেছে? কোরআন কি বুঝেছে? যদি বুঝতো তাহলে কি আর বলতো ও ন্যাংরা মিনাল ফাসিক। ও মনে করছে আমি কানা কাফের বানাই, আমি হুজুরের ফাসিক বানাবো। এই জন্য ওরা খুঁজে পায় না, বলে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে এসে যদি কেউ রাজনীতির কথা বলে তাইলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন। যশোরের মানুষ আসলে যশোর পাঠাবেন, সিলেটের লোক হইলে সিলেট পাঠাবেন, কবেন ওখানে যেয়ে তুমি রাজনীতি করো। কিন্তু এখানে এসে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, কোরআনের নীতির কথা বলে, আর এটা নিয়ে যদি কেউ দ্বন্দ্ব করে, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, সেই দ্বন্দ্বের সাথে আমাদের কোনো আপোষ হবে হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক না বে ঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠিক? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, আছে না নাই? আক্রোশ আছে না নাই? হুজুর ধরো হুজুর মারো, সকাল সন্ধ্যে নাস্তা করো। ওই যে স্লোগান দেয় না, সকালে ধর বিকেলে ধর, হুজুর ধরে নাস্তা কর। আর যখন মরে যায় তখন আবার হুজুরির খুঁজে বেড়াই রে। ঠিক না বেঠিক? হুজুরের দাম নাই। অনেক বড় অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত করবে, মসজিদের ইমামকে দাওয়াত দেয়া হয়েছে, চেয়ারে সবার বসার জায়গা হয়েছে গো। আর আমার কোরআনটা যার সিনার মধ্যে, কোরআনটা যার বুকের মধ্যে ধরা, একজন মসজিদের ইমাম পাশে দাঁড়িয়ে থাকে, ইয়াতিমের মতো মাওড়ার মতো দাঁড়িয়ে থাকে। হুজুর কোরআন তেলাওয়াত করবে আর মোনাজাত করবে, এই জন্য হুজুরকে ডাক দিয়ে একটু ভালো আসনেও বসানো হয় না। অথচ ওই আসনগুলোতে যাদেরকে বসানো হয় ওদের চরিত্র হইল মোরগের মতো। ঠিক না বেঠি? ওদের পিছনে আবার লোকজন যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? ওরে নেতা, কত বড় নেতা, নির্বাচনের গরম হাওয়া লাগিল, নির্বাচনের গরম হাওয়া লাগিল। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় উড়া নামিল। নির্বাচনের গরম হাওয়া লাগিল। ঠিক না বেঠি? ইফতার করতে যাই আমার মাহিয়া, আমার না, আমার ভুল হয় আছে, ক্ষমা করি দেন। মাহিয়া মাহি ইফতার করে হাফ প্যান্ট পরে গো রে, আর ভোটের সময় মাথাতে ঘুমটা খুলে নিচেই পড়ে না। আল্লাহওয়ালা। ঠিক না ভাই? ঠিক। ভোটের সময় এসে ওরে বাবা কত আল্লাহওয়ালা গো, কত আল্লাহওয়ালা দেখলাম টুপি পরি আমাকে ফেরদৌস ভাই জড়াই ধরতেছে, মানসি জড়াই ধরে। আর যখন ভোট চলে যায় ওকে আর খবর পাওয়া যায় না রে। সত্যি না মিথ্যা? কাউন্সিলরের বাড়ি একবার এক ভোটের আগে এক চাষা, ওই যে ওরাম চাষা একদিন এই এসে পানির পিপাসা লেগেছে ভোটের আগে, বুঝলেন? ভোটের আগে কাউন্সিলর বাড়ি আসলি বলছে, কে বলছে বাবু আমি একটু পার্টির জায়গায় আইসি বাবু। তা বলছে আইসিও শিগগির আইসিও, হারে পানি খাবে, এই চাষা শিগগির পানি খাওয়া। চাষা গরম লাগছে, বলছে না এখন তো শীতকাল, শীতকালে গরম লাগবে কেন? তো তাড়াতাড়ি করি পানি ওই এনেছে, তো এই নিয়ে মুখটি খুলিছে, তো ফুস করে উঠেছে। তো ওই পানি খেয়ে দেখে ওরে সেই স্বাদ, এত স্বাদ কে রে? হ্যাঁ সেই স্বাদ, এত স্বাদ কে? তো এত স্বাদ কেন? ওইটা খাওয়ার পরে বলতেছে চাচা আর একটু খাবেন? বলছে না বাবু আমি বাপের জন্মে এমন পানি খাইনি, মানে ওই যে ফস পানি তো ওগুলো বাপের জন্মে খাইনি। তা বলছে বাবা আমি তো আসলে ভোটে দাঁড়াইছি, যে মার্কাটা চিনে রাখেন, কি ছিল জানো? পানির বোতল। বলছে পানির বোতল মার্কাই দাঁড়াইছি, কিন্তু আপনার আমি ওই যে ফস পানি খাওয়াইছি, কিন্তু সাধারণ পানি না। তা এইটা খালেন তো আমার এই মার্কাটা একটু চিনে রাখেন, একটু তেস মারি দেবেন। তো এখন পরে চাচা বলছে এত সুন্দর মানুষ, আল্লাহ আমি খাওয়াবো না কেন, আমি ভোট দেবো না কেন? বাড়ি যাইয়েতে ভোট হতো, ওর মা বাপ 14 গোষ্ঠী আরো কবরে যারা ছিল সব ডেকে নিয়ে গেছে। বলছে যে গড়ে ভোট দিতে হবে, কোনো কথা নেই, কবরে থাকলেও মাপ হবে না। একজন এসে বলছে আমি গোরস্থান মাদ্রাসার হুজুর। আমি বললাম কে ওরা পড়া শুরু করিয়ে নাকি? আগে শুনতাম খালি ভোট দেয়, এখন ওরা পড়ছে তালি। গোরস্থান মাদ্রাসার হুজুর একটা আইলো না, খানিক এখানে আসেন আপনাদের এখানে? হ্যাঁ গোরস্থান মাদ্রাসার হুজুর। তাই বলছি ওরা আবার ভোট দেওয়া বাদ থেকে পড়া ধরলো কবে থেকে?
তো এখন ওই খেয়ে এসেতে ভোট দিয়েছে, পাশ করিয়েছে, এখন খুব সাইজে গুইজে গেছে যে আগে তো আমার ভোটের আগেই তো যে পানি খাওয়াইলো ফুস করে উঠিল, এখন না জানি কি পানি খাওয়াবে। ভোট করি যাইয়ে ভোটের পরে পাশ করিয়েছে, যাইয়ে বলছে আব্দুল গনি সাহেব বাড়িতে আছে? তা বলছে ওনার পিএস বলছে কে? বলছে আমি চাষা গো বাপু, ভোটের আগে আইলাম একবার। তা বলছে যে এখন কি আপনার কি? বলছে আইসি একটু নির্বাচিত হইস তো তাই আইসি। তা বলছে ও নির্বাচিত হইস তাই আইসি লাভ কি? ও তোমাকে খোঁজ খবর যখন দরকার তখন নিবা না। এই তো দেখছে চাষা দেখছে বেকায়দা, তো বলছে বাবু আইসি একটু পানি খাওয়ার জন্য, বাবু একটু পানি খাওয়ার জন্য। তা বলছে পানি বাসায় ওই যে টিউবওয়েল আছে ওখান থেকে তো খেয়ে আসতে পারেন। আচ্ছা বাবু তুই একটু যদি আইডিয়া দিতে গো। তাই যাইয়েতে টিউবওয়েলেতে পানি এক গিলাস এনে দিয়েছে, দিয়ে খাচ্ছে আর বলছে ভোটের আগে আইলাম, তা পানির মুকুটি খুলিল তাই ফাঁস করে উঠিল। তা বলছে সে তো ভোটের আগে, ভোটের পরে আর ফস করে না। করে ভোটের পরে ভাই চা বিস্কুট পর্যন্ত খাওয়ায়। আমি এটা উদাহরণ দিলাম, এটা কি উদাহরণ, কার পরে পাইতে নেওয়ার দরকার নেই। যার বলেছি সে বুঝবে, কথা কয় না, বুঝবে না, বুঝবে না। হুজুর রাজনীতি চলবে না, কেন চলবে না? কোন কারণে চলবে না? তুমি যদি রাজনীতি মনে করো এটা ভালো কাজ, তাইলে আমরা কেন এই ভালো কাজ করব না? কথা কয় না। কাজটা যদি ভালো হয়, আর আমার আল্লাহ তো দায়িত্ব দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন আমি দ্বীনে হক, সত্য দিন সহকারে আমার রাসূলকে প্রেরণ করেছি, যেন তিনি সকল দ্বীনের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেখায়। বলেন আল্লাহু আকবার। কার দ্বীন বিজয়ী করে দেখাতে হবে? আল্লাহর দিন বিজয়ী করে দেখাতে হবে। সুতরাং যারা আওয়ামী লীগ করে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, যারা বিএনপি করে তাদের সাথেও দ্বন্দ্ব নেই, যারা জামাত করে দ্বন্দ্ব নেই, যারা হেফাজত করে দ্বন্দ্ব নেই, যারা কওমিয়া চরমনাই করে দ্বন্দ্ব নেই, মাঝ ভান্ডারি আট্রাসি করে দ্বন্দ্ব নেই। আমাদের দ্বন্দ্ব এক জায়গায়, সেটা হলো আল্লাহর কোরআন কারা কায়েম করতে চায় আর কারা আল্লাহর কোরআন কায়েমে বাধা দেয়। এই ছাড়া আমাদের কোনো দ্বন্দ্ব আছে? বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসে আর বলে দেয় বাংলাদেশের সংসদে আগামীকালকে থেকে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর কসম করে বলি মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রক্ত দিবে। বলেন ঠিক না? কারণ আমাদের ক্ষমতায় কে বসলো, উনি না উনি, এই নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, আছে? আমাদের কথা হলো যে বসবে সে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বসতে হবে। কারণ আল্লাহ আমাদের এই কাজ, এই দায়িত্ব দিয়েই তো পাঠাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি তোমাদের একটা ব্যবসার কথা বলে দিই, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং তিনি যে জান এবং মাল দিয়েছেন তাই দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। বলেন আল্লাহু আকবার। দায়িত্বটা কার পক্ষ থেকে? আল্লাহর দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? পালন করবেন না কে কে? হাত উঁচু করেন। পালন করবেন না কে কে? আমার চাচা বুঝতে পারেনি। আর চাচাও মনে করছে বয়স যা হওয়ার হয়েছে, আর কখন দায়িত্ব পালন করব, এত সময় তো নাই। আমি বলি আমাদের দেশটা, ওই যে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গান বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো।
ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা ওরা যদি থাকে কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, এমন আলেম আছে না নাই উচ্চ স্বরে সত্য কথা বলে না, তেল মার্দন করা ইমামের অভাব আছে নাকি? এই জন্যে মাঝে মাঝে দেখা যায় অনেক হুজুর আছে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়ে দেয়, নাও টিকিট দিয়ে দিলাম জান্নাতে চলে যাও। ওরে বাবা, যদি একটা ভালো কাজের জন্যে ও জান্নাত পাইতে পারে তাইলে আরো যে খারাপ কাজ আছে ওইগুলোর জন্যে কি হবে হবে রে, ঠিক না বেঠে? আবার অনেকেই হক কথা বলতে চাইলেও বলতে পারে না, এমন আছে না নাই? হুজুরকে বলল, হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। সভাপতি কাউন্সিলর সাহেব বলতেছে, হুজুর গো কতদিন হলো মুসার সেই ঘটনা শুনি না। মুসা নবী তুর পাহাড়ে গেছিল, ওই জায়গায় পুড়ে সারকার হয়ে গেল, পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম পড়ে নাই। আপনি একটু তুর পাহাড় সহ মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। ইমাম সাহেব আলোচনা করেছে, করার পরে নামাজ শেষে ডাকছে, হুজুর এই দিকে আসেন। বললাম কি আর করলেন কি? বলছে বললেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতে, আমি তো তাই করেছি। বলছে আমি বলেছি মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। খালি কার কথা? বলছে মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো আসবে, আসবে না আসবে না আসবে। বলছে আসুক, তাতে অসুবিধে নেই, কিন্তু দেখছিলাম আপনি যখন ফিরাউনের কথা বলছিলেন আর আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? তার মানে তোমার মনে দোষ আছে না নাই? ইমামরা হক কথা বলতে পারে না, কত নির্যাতন কত নিষ্পেষণ। হক কথা বললে ইমামতি চলে যায়। আগের সময় ইমাম ছিল নেতা, ইমামের কথা মতো দেশ চলতো, ইমামের কথা মতো গ্রাম চলতো, ইউনিয়ন চলতো, থানা চলতো। আর এখন ইমাম সাহেব গ্রামে বিড়ি খায়া করতো, পশ্চিম দিকে হুসট খেয়েও পড়ে না। কালেমা তৈয়বা ধরলি বলে ওয়ালা দুয়াল্লি না আমিন। সূরা ফাতিহা পড়তে বললাম, বলছে কুল হু আল্লাহু আহাদ। বললাম কালেমায় শাহাদাত পড়েন, বলছে ওইটা কোনটা? আমাদের গ্রামে এক মহিলার বলছে তুমি কালেমায় তৈয়বা পারো নাকি? বলছে হ্যাঁ পারি। বলছে পড়ো। বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে ওর নাম আগে কব? তাহলে বোঝেন কি কালেমা পারে? তোমার সাথে আগে, তোমার কথা আগে কব না যার সাথে বিয়ে হয়েছে? ইমামদের তো দৌড়ের উপরে রাখে। এক ইমাম ওইরাম তারাবি পড়ায়,
রোজার মাস তো হঠাৎ ইফতার করে যেই শুয়েছে ঘুম এসে গেছে যাওয়ার পরে উঠে দেখে ওরে ক্ষুধা 10 মিনিট পার হয়ে গেছে তাড়াতাড়ি করে আড়াই জামা রাখা ছিল ঘাড়ের পর দিয়ে নিয়ে দৌড় যে মুসাল্লি তো রেগে টম আগের সময় যখন আলিফ লাইলা হইতো মনে আছে আপনাদের আলিফ লাইলা নামাজ পড়িয়ে যাইয়ে পরে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা ঠিক না বে ঠিক তো এই আলিফ লাইলার সময় মুসাল্লিরা বলছে হুজুর এই আপনি এত দেরি করে আসলে 10 মিনিট পার হয়ে গেছে আমরা আলিফ লাইলা ধরতে পারবো ওখানে তো জামাত ফেল হয়ে যাবে আমাকে তা বলছে ভাই একটু দেরি হয়ে গেছে অসুবিধা নেই আমি একটু টাইনে দুবানে একটু টাইনে দুবান আমার কাছে লাইন আছে তা বলছে ঠিক আছে তাড়াতাড়ি নেন তো হুজুর এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না এর মধ্যে আবার 5 মিনিট চলে গেছে বলছে এই হুজুর এই কি হাতা কি এখনো বলছে যে ভাই ওই পাঞ্জাবি গায়ে পরাইছে তা হাতা খুঁজে পাচ্ছে না তখন ছিল হ্যারিকেনের যুগ মানে কারেন্ট আসে নাই তো হারিকেন তো চেনেন বলছে এই হুজুরের এই হারিকেনের জোরটা একটু বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধর দিনি হাতা খুঁজে পাচ্ছে না হুজুর পরে গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বোর ছায়া ওইটা গলায় দিয়ে পরাইয়ে বসে দিয়েছে ওকে কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া সম্ভব মানে ও তো সে মুসাল্লিদের ভয়তে যে পাঞ্জাবি নেছে না ছায়া নেছে এটা খেয়াল নেই ওই গলায় পরাইতে হাতা খুঁজতেছে এই অবস্থা আজকের হুজুরদের সত্য না মিথ্যা চারিদিকে বেকায়দা অবস্থা কথা কিছু বললেই এই হুজুর আপনি কি শুরু করেছেন আপনি কি গ্রামে থাকতে চান না আইছেন হুজুর দেখে আমার বউ বাচ্চা নিয়ে কনে যাব পরের দিন তোষামদি শুরু করে দেয় এমন আছে না নাই করা ছাড়া তো উপায় নেই অথচ হুজুরের উপরে চোখ রাঙিয়ে কথা বলার অধিকার তোমার কে দিয়েছে হুজুর কথা বলবে তুমি শুনবা এটাই হলো বাস্তবতা কারণ এই হুজুর তোমার বাবার বিয়ে পড়াইছে তা না হলে তুমি হারামজাদা পয়দা হইতা হুজুর ছিল বলেই তোমার বিয়ে হয়েছে তোমার মায়ের বিয়ে হয়েছে তোমার নানার বিয়ে হয়েছে তুমি হুজুরদের বিরুদ্ধে কথা বলো হুজুরদের উপরে চোখ রাঙাও হুজুরদেরকে জেলে দিতে চাও হুজুরদেরকে কারাগারে আটকে রাখতে চাও হুজুরদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাও আল্লাহর কসম করে বলি এই হুজুর ছাড়া পার পাওয়া কোনোভাবে সম্ভব নয় সম্ভব হুজুর ছাড়া পার পাওয়া যাবে না মারা যাওয়ার পরে হুজুর আমার আব্বা কি হয়েছে আব্বা তা তোর আব্বা তুই যা পারিস কর না হুজুর আপনি একটু পার করি জান্নাত পর্যন্ত পাঠাই দেন হুজুরি যাওয়ার পথে কয় হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে দিনটা ভালো না হ্যাঁ তোর আব্বা শুক্রবারে মরিস বলে দোতলা বেহেশতে থাকতো পাকা মকুতাকার শুক্রবারে কোনোদিন মসজিদে যায়নি একটু হাজিরা দেওয়ার জন্য যায়নি এখন শুক্রবারে মরিয়ে গেছে তাই সুবিধা নিতে চাচ্ছাও পাকা মকরার জায়গা খুঁজে পাও না তুমি সারা জীবন দল খুঁড়িবে টিরাক এখন তুমি নৌকায় উঠতে চাচ্ছা তুমি কথা কয় না হুজুর একটু আর হুজুরও দেখে জিলেপি তো হইবে না কিছু আল্লাহ কত ভালো মানুষ ছিল আল্লাহ তো কান্না শুনে ও মনে করে আল্লাহ আমার বাপ মরি গেছে তাই হুজুর এই কান্দা কানছে ওর বাপ মরি গেলি তো হুজুর তো হাডিস্টকুর মরে যাবে সত্যি না মিথ্যা হুজুর কান্দে হাও মাও করে আহারে তবে এখনকার শিক্ষিত কিছু হুজুর হয়েছে এরা বিষয়টা বুঝে গেছে ওই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কিন্তু সবাই বলে না বলে কারণ দুনিয়ায় থাকতে তুমি রাসূলের দল করো নাই দুনিয়ায় থাকতে রাসূলের দল যারা করেছে তাদেরকে তুমি টার্গেট করে করে মামলা খাইয়েছ টার্গেট করে করে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছো টার্গেট করে করে জেল খাটিয়েছো টার্গেট করে করে বিনা মামলায় ধর্ষণ বিনা অপরাধে ধর্ষণ মামলার আসামি বানাইছাও বিনা অপরাধে তুমি নাশকতা মামলার আসামি বানাইছাও বিনা অপরাধে হত্যার আসামি বানাইছাও 13টা বছর কারারুদ্ধ করে রাখলে এই মানুষটা 50 বছর তাফসীর করে বেড়ালো গোটা বিশ্বের জমিনে আর সেই মানুষটার মুখের কোরআন শোনা থেকে আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষকে বঞ্চিত করলে এত কিছু করার পরে তুমি মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা যেই হুজুর বলে ওই হুজুর না ওই হুজুর হলো খেজুর বলেন ঠিক কি না কারণ রাসূলের পথে যারা চলেছে তাদেরকে বাধা দিয়েছ আর মরার পরে তোমার কেমন করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে ওগো আমার ভাইরা এই জন্য যারা
যারা ভালো বোঝে ওরা দেখে যে এ বেঁচে থাকতে কোন মুখটা নিল, কোন দলে গেল। তখন যদি বোঝে যে ভারত মার্কা দল ছিল, তাইলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাইডেন যদি আমেরিকাপন্থী হয়, যদি রাশিয়াপন্থী হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি পুতিন যদি সে মিশরপন্থী হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি, আর যদি আরাকানপন্থী হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ওং সাং সুচি, আর যদি সে অন্যপন্থী হয়, নাম বললাম না, ওদের নামে ঢুকাই দেবেন, তারপর যা হয় হবে। কথা বোঝা গেছে তো? ঢুকাই দেবেন যে নাও তোমার নেতা আছে, তোমার নেতা যা পারে করবে না। পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্যও দুটো একটা কথা বলার দরকার আছে না নাই? পুরুষদের মধ্যে ইয়াং যুবক বেশি না কম? বেশি যুবকদের জন্যও কথা বলার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চাপাই নবাবগঞ্জের মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ওরে আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না, করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। হ্যাঁ, বুড়ো ধাড়ি হয়ে গেছে, বলে বাবু তুমি খাইয়াছ না? ও বাবু খাইনি, ও ফিডার খাবে। পাকা মকুতাগা আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার আব্দুল গনি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার এই যে বন্ধু এখানে দাঁড়ানো আছে, কি যেন নাম ভুলে গেছি, আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে। হঠাৎ দেখি একদিন চাপাই নবাবগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, একজনের হাত ধরি। আমি বললাম কিডা, ভাবি নাকি? তা বলছে না। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? নতুন করে হয়েছে চালু, এরকম আছে না নাই? আমি ভাইকে দিয়ে বললাম আপনি যান রাজশাহীতে যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পড়ে, আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার ছোট ভাই হঠাৎ দেখবেন গাছতলায় একজনের সাথে বসে বসে উইটিস পিটিস আছে না না পাম দেয়। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তুমি এসেছো বলে আবহাওয়াটা এত সুন্দর, তুমি এসেছো বলে গোলাপের রংটা লাল, তুমি এসেছো বলে পাখির কণ্ঠে এত সুন্দর গান। পাকা মকুতা গান। ও এতদিন আইলো না, তা আকাশ লাল হয়েছিল নাকি? হ্যাঁ, এরম পাম দেয় না, দেয় না। তোমার জন্য আমি জীবন দিতে জানি, তোমার জন্য আমি মরতে জানি। আবেদা বলতেছে সত্যি কি তাই? বলছে হ্যাঁ। বলছে তাইলে ওই যে ট্রেন যাচ্ছে, যাও ওখানে, যে ওই ট্রেনের নিচেই মাথা দাও, আমি একটু সাথে নাতে দেখবো যে তুমি আমার জন্য সত্যিই মরতে পারো কিনা। ভজা বলতেছে যে আবেদা, আমি তোমার জন্য জান দিতে পারি ট্রেনের নিচেই মাথা দিয়ে, আমি এক্ষুনি মরে যেতে পারি, আপত্তি নেই, কিন্তু আমি যখন ট্রেনের নিচেই মাথা দেবো আর দ্বিখণ্ডিত হয়ে মারা যাব, মানুষ এসে বলা বলি করবে এই ফজা কেন মরল, বলবে আবেদার জন্য মরেছে। এবার তোমার নামে মামলা হবে, কেস হবে, তোমার ধরে নিয়ে যাবে, আর আমার মরার কারণে তোমার ফাঁসি দেবে, তখন আমি কান নিয়ে বাঁচবো। কত বড় বিয়াদব! ও মরে দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরে ফাঁসি হবে, ও কান নিয়ে বাঁচবে, এই নিয়ে ওর টেনশন আছে না নাই? বুদ্ধি কত বুদ্ধি গো, বুদ্ধি করে চলার মানুষের অভাব নাই। আমাদের দেশেও বুদ্ধি আছে না নাই? একদল দামি আর একদল দামি, কথা কয় না, সত্য না মিথ্যা? একই দলের মধ্যে কুলিপিঠের মধ্যে নারকেল ঢুকে গেছে। আর যেই দ্বন্দ্ব আমার সাথে হইতো সেই দ্বন্দ্ব এখন উড়া উড়া। এই দ্বন্দ্বের দরকার আছে?
আমরা দ্বন্দ্ব চাই না, সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, অনাচার থাকবে না। আমার রাসূল যে রাষ্ট্র গড়ে দিয়ে গিয়েছিলেন, এমন একটা সুন্দর রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন। ওমরের মতো একজন শাসক ক্ষমতায় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতো, কোন বাড়িতে কে খেয়ে আছে কে না খেয়ে আছে। রাতের অন্ধকারে দেখতে 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 হঠাৎ একটা বাড়ির কাছে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখতে পাইলো একজন মা বলতেছে, ওগো আমার কন্যা তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো, উঠে দুধের মধ্যে পানি মিশাও। যদি এই রাতের অন্ধকারের মধ্যে দুধে পানি না দাও, তাইলে সকালবেলা ওমরের সৈন্যবাহিনী যদি দেখে ফেলে, তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। সুতরাং তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। ওই মেয়েটা জবাব দিল, ওগো আমার মা, তুমি ওমরের সেনাপতিদের, ওমরের সৈন্যদের ভয় পাও। ওগো মা, তুমি কি এটা জানো না, এই রাতের অন্ধকারে যদি দুধে পানি মিশায়, পৃথিবীর কেউ যদি না দেখে, তাও দেখেন কে? চিল্লায়ে বলেন, দেখেন কে? সেই আল্লাহ রব্বুল আলামিন দেখবেন এবং পরকালের ময়দানে দাঁড় করাবেন, সব কিছু প্রকাশ হয়ে যাবে। এই ব্যাপারে সূরা ইয়াসিনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। হিসাব গ্রহণ করার জন্য আমার কোনো কষ্ট হবে না, সব কিছু সহজ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমাদের জীবনে একটু মন দিয়ে শোনেন, একটু কলিজার কানটা খুলে দেন, হৃদয়ের কানটা খুলে দেন, একটু চিন্তা করে দেখেন আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, একটু কান খুলে শোনেন, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, যে আমার সন্তান হয়ে তুই এত বড় অপরাধ করেছিস। যেই গুনার খবর যদি বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না, মসজিদের মুসল্লিরা যদি জানতো মসজিদে উঠতে দিত না। যেই গুনার খবর যদি আমার আপনারা জানতেন, আমার এমন অনেক গুনাহ আছে, যদি আপনারা জেনে যেতেন তাহলে আমাকে এই মঞ্চে উঠে কথা বলতে দিতেন না। এমন গুনাহ আমাদের জীবনে আছে না নাই? এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই। ছাদের নিচে থেকে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, বনে জঙ্গলে গুনাহ করেছি, বিরান মাঠের মধ্যে একাকিত্বে গুনাহ করেছি, ঘরের মধ্যে একাকিত্বে গুনাহ করলাম। পৃথিবীর কেউ যেটা দেখে নাই, দেখেছেন কে? চিল্লায়ে বলেন, আল্লাহ দেখেছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যদি পরকালের ময়দানে আমার স্ত্রীর সামনে আমার আমলনামাটা প্রকাশ করে দেয়, আমার স্ত্রী বলবে, আহারে আমি তোমাকে কত বড় আল্লাহওয়ালা মনে করতাম, আমি তোমাকে কত বিশ্বাস করেছি, আর তোমার চরিত্রটা ছিল এইরাম যে তুমি যশোরে আমার বাড়িতে রেখে আবার চাপায় নবাবগঞ্জে যে আর একজনের সাথে টাঙ্কি মেরে বেড়াইতে। কথা কয় না? আমলনামা প্রকাশ হবে না? হবে না। কার ঘর ভাঙলেন, কার বেড়া কাটলেন, সব প্রকাশ হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওই দিন তোমার পড়তে দেব, তুমি পড়বা, প্রতিটা পৃষ্ঠা খুলে খুলে দেখবা, আমি বলবো গো পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ে বলে দাও। যখন আমলনামা খুলবেন, এখানে দেখবেন যে ক্রাম বোর্ডের গুটি মারিছেন, এখানে দেখবেন তাস মারিছেন, এখানে দেখবেন ফ্ল্যাশ মারিছেন, এখানে দেখবেন ফ্রি ফায়ার, এখানে দেখবেন পাবজি, এখানে দেখবেন ইউটিউব, এখানে দেখবেন ইমো, এখানে দেখবেন কিয়াব, এখানে দেখবেন পরকিয়া। এগুলো আমাদের আমলনামায় নাই। আছে না নাই? আছে। এই মাহফিলটা দেখা যাবে না? যাবে না।
মাহফিলটাও দেখা যাবে। ওগো আমার ভাইরা, আজকের এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, হাসরের ময়দানে পৃষ্ঠা উল্টায় যখন দেখবেন সব খারাপ কাজ, খারাপ কাজ, খারাপ কাজ, খারাপ কাজ, আজকের এই দিনটা যখন আসবে, তখন এই মাহফিলটা যখন দেখবেন, এই মাহফিলে ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে আছেন, আর আল্লাহ যদি বলার সুযোগ দেয়, যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ গো দেখো আমি তোমার বান্দা শীতের ঠান্ডার মধ্যে বসেছিলাম, তুমি চাইলে এই মাহফিলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রহিম নামের ওসিলায়, রহমান নামের ওসিলায়, আমার আব্বা আর মার আল্লাহ গফুর নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় এই মাহফিলটার কারণে গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? সুতরাং আমরা আর অল্প সময়, আর মাত্র 5 থেকে 10-15টা মিনিট আমার মা বোনদের জন্য একটু কথা বলবো, যুবকদের জন্য একটু বলার দরকার। তুমি যার লাগিয়া শোনাবো, শোনাবো, তার আগে মা বোনদের একটু ওয়াজ না করলে, মা বোনেরা বলে সামনে পুরুষরা থাকে, খালি পুরুষদের ওয়াজ করে, আর আমরা একটু অ্যাঙ্গেলে থাকি, এই জন্য আমাদের ওয়াজ করে না। আমার মা বোনেরা ওয়াজ শোনে, মা বোনেরাও দেশের অর্ধেক, ঠিক না বেঠিক? আর এখন ক্ষমতায় প্রধানমন্ত্রী, স্পিকার প্রধানমন্ত্রী, বিরোধী দলেও প্রধানমন্ত্রী ছিল, এই দুই ক্ষমতায় নারী, প্রধানমন্ত্রী নারী, স্পিকারেও নারী, আবার আগে বিরোধী দলও ছিল নারী, এইবারে না জানি কিডা হবে, তবে এর মধ্যে একটা নারী মাইনাস হয়ে গেছে, তার নাম হইল আল্লামা মমতা। কি মাইনাস হয়েছে না হয় নাই? হাদিসের ব্যাখ্যা করে মেশকাত শরীফ, মেশকাত সিয়াসিত্তা হাদিস, এর মধ্যে মেশকাত ঝুকায়। মেশকাত কি সিয়াসিত্তার মধ্যে আছে? না, একজন বলতেছে যে আমি এইটা হাদিসি পাইছি, বলছে কোন হাদিসি? বলছে হাদিসে আমপারা। হাদিসে আমপারা, চিন্তা করতে পারে? হাদিসে আমপারা বলে কোনো কিতাব আছে? ও হাদিসে পেয়েছে। আমার মা বোনদের একটু না শোনাইলেই নয়, এখন বাজারগুলো মা বোনদের দখলে। আমি একটু দোকানে গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য, বলছে হুজুর অরিজিনালটা দেবো না নকলটা? কইলাম অরিজিনালটা দেন, ওয়াজ করে তো ভালোই কামাই, কেন নকলটা নেবো? হঠাৎ করে দুটো মহিলা এসে হাজির, বলছে হুজুর সরে যান। আমি বললাম ফেয়ার অ্যান্ড লাভলিটা দেন, আমি নিয়ে চলে যাই। বলছে আপনার মুখই তো দাড়ি, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাবেন কনে? আমি বললাম আমার মুখী নাই দাড়ি, আমার বোধ তো দাড়ি নেই, আমি না মাখি, আমার বউ মাইক ব্যানে দেন তাড়াতাড়ি। বলছে হুজুর একটু সরি দাঁড়ান, মহিলার সাথে যদি গায়ে ঘেঁষা লাগে গুনাহ হবে। মানে মহিলা আসলে ওদের আর পুরুষ কাস্টমারের দরকার নেই, কারণ বোঝে বিদেশি টাকা, গেট টাকা, বিদেশি টাকা। আর বিদেশেও যারা থাকে, ওরে পাগলের পাগল, মার নামে টাকা পাঠাই না, ভাইয়ের নামে পাঠাই না, বাবার নামে পাঠাই না, বোর নামে অ্যাকাউন্ট খুলে যাই রে, আর লাখ লাখ টাকা পাঠাই। হঠাৎ করে ফোন দেয়, হুজুর গো, ও হুজুর আমি শেষ, আমার তেশ মারা শেষ। কেন হুজুর? বোন নামে একটা অ্যাকাউন্ট খুলিলাম, তারপরে খোলার পরে আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, পাঠাইতে পাঠাইতে 12 লাখ হয়েছে। আমার বউ সেই টাকা নিয়ে চলে গেছে। এখন আমি গান গাই, আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো কেন দিলা ফাঁকি রে আমার কলজের ময়না পাখি। আমি কইলাম তোমার টাকা নিয়ে গেছে, তারপরেও তুমি শুকরানা নফল পড়া 2 রাকাত, কয় কেন হুজুর? কলাম ওজে তোর মেরে থুয়ে যায়নি, এটাই তো বড় কথা, ঠিক না বেঠিক? এখন আর একজনের সাথে প্রেম করে, পরকিয়া করে, আর যখন স্বামী পরিকল্পনা করে স্বামীকে মারার জন্যে, স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায় দুধের সাথে, তারপরে যখন অঘর ঘুমে ঘুমিয়ে যায়, অমনি গলা টিপে মেরে তুইয়ে তারপরে ওনার সাথে হাঁটা দেয় রে। এইটা শুধু আমাদের ওইদিকে দেয়, আপনাদের এইদিকে নেই, এ না আছে? ওরে বাবা এখানে বেশি, বাতা এখানে বেশি, এখানে বেশি। মা বোনেরা আপনাদের ভালো হওয়া কি বলবো, আমার পুরুষরাই তো ভালো না। পুরুষরা ভালো ভালো। এক মা ওয়াজ শুনেছে,
যে হুজুরের পা মুছাই দিবা, যদি চুল দিয়ে পা মুছাই দাও সওয়াব হবে। রহিম আলাইহিস সালাম তার স্বামী অসুস্থ ছিল, আইয়ুব আলাইহিস সালাম যখন রোগাক্রান্ত ছিল তখন চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো গো। এই ওয়াজ শুনে যাওয়ার পরে আপনাদের চাঁপাই নবাবগঞ্জের এই কোন জায়গা যেন উপর রাজারামপুরীর এক মহিলা, সে তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে। শোয়ার পরে গন্ধে বাঁচা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, অনেক বড় দুর্গন্ধ। দুর্গন্ধ কের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে? কি ঘটনা? স্ত্রী বলতেছে দেখো আমি তো মাহফিল থেকে আসলাম, কিছুই জানি নে, আমি ওয়াজে শুনেছি যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দাও তাইলে সওয়াব পাবা। এইটা শোনার পরে আমি তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এই ছাড়া কিছু জানি নে। বলছে তাহলে খুঁজে দেখো, হারিকেন ধরাই খুঁজে 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 দেখে ওরে বাবা চুলির থেকে গন্ধ বেরোচ্ছে। তোমার চুলিতেই তো গন্ধ বেরোচ্ছে। বলছে ওই তো তোমার চুল দিয়ে পা মোছাই দিছি, দিয়ে শুইছি, এর বাইরে তো আমি কিছু জানি না কেন এই পায়খানার গন্ধ করছে। এই ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায়, সেটা হইলো ওর যে স্বামী ইকেনে মহিলা এসে ওয়াজ শুনতি আর ও মোড়ের মাথায় খেলছিল তাস, রুইতন টিকা টাকা দিয়ে, হ্যাঁ আছে না। হঠাৎ করে পুলিশের গাড়ি যায় আছে, অমনি তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতো পায়ে ধোয়ার টাইম পায় নাই, বাঁশবাগানের নিচ দিয়ে গিয়েছে, কিডা ঝাড়িয়ে থিয়েছে ওই চটকায় যেয়ে শুয়ে রয়েছে। এই পা মুছাই দিয়ে এইবার আমার মা বোনেরা যখন বাড়ি যাচ্ছি বলছে ও হুজুর শোনেন, আপনি যে চুল দিয়ে পা মুছাই দিতে বললেন অসুবিধে নাই রে, চুল দিয়ে পা মুছাই দেবো এটা ঠিক আছে, কিন্তু আপনি একটু ওয়াজের সময় বলে দেবেন ওরা যেন কলেতে পাটা ধুয়ে তারপরে সই, মনে থাকবে তো? ওরে বাবা পুরুষ তো খারাপ, ও চার দোকানে বসে শাহরুখ খান, শাকিব খান, আর তারপরে আর ওই যে মাহিয়া মাহি, পরিমণি, বুবলি এইগুলো মেরে বেড়াবে, আর ও চিন্তা করবে বাড়ি তাপসী রাবিয়া। এটা কি কোনোভাবে হওয়া সম্ভব নাকি? আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আছে না নাই? আসছে সামনের মাসে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ওই দিনটাকে কেন্দ্র করে আমার যুবকেরা বাইকের পিছনে নিয়ে আছে না নাই এই গিয়ার দিয়ে বেড়াবে, বেড়ানোর পরে আবার ওর বিয়ে করবে না, ওর বিয়ে হবে আর এক জায়গায়, এ আবার খুঁজে বেড়াবে এক আল্লাহওয়ালা ব্যক্তি, এমন পরেশগার যেন মুখটাও না দেখা যায়, এমন হুজুর হইতে হবে। এমন হুজুর যখন নিবি তাহলে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুই কেন আর একজনের ঘুরোই বেড়ালি? ও এইটা ঘুরাই যখন ও যখন বিয়ে করে আর একটা ঘুরাই না, তাই ওর ঘরে আসে আসে রে, ঠিক না বেঠে? এই জন্য আগে নিজেদের ভালো হওয়া লাগবে। এক পুরুষ ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেই বাচ্চা ওট, বাচ্চা কেন, বাচ্চা ওট কেন, আবার কি তা বাচ্চা ওট, বাচ্চা কে জন্য এই শীতি, তুমি বকি না দিন আজকে 10 ডিগ্রির নিচে এই তাপমাত্রা, বলছে যে ওর তো নামাজ পড়তে হবে। বলছে কে? বলছে হুজুর এই যে যশোরেতে বলছে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা তুমিও তো নামাজ পড়ো না। তা বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কে? ওট নামাজ পড়তে হবে, জোর করে উঠায় নামাজ পড়তি। এখন নামাজের জন্য বলছে এই ঠান্ডায় তুমি মাফ করে দাও, কালকে পড়বা না, তুমি আজকে মাফ করো। বলছে না ওরে কাল পর্যন্ত বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? ওটো শিগগিরই নামাজ পড়তে হবে। উঠায়ে ঠান্ডা পানি দিয়ে উজু করাই এনেছে, এই সেইবার স্ত্রী বলছে ওগো বলো এখন এই রাত 12টার পরে কোন নামাজ, কোন রাকাত, কয় রাকাত, কি সূরা পড়বো, নিয়ত কি? বলছে যা হয় পড়। বলছে এত আসতে বলি লাভ নেই, বলো কোন নামাজ, কয় রাকাত পড়বো, না হলে তুমি সামনে যাও, তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াই দাঁড়াই রে। বলছে যা হয় পড়। বলছে যা হয় পড় করলি হবে না, তুমি পড়াবা, আর না হয় আমার শিখই দাও, এখন কোনো কথা হবে না, আমার এই কষ্ট করে উজু করাইলে কেন? বলছে তো রাগ করছিস কেন, কালকে তো পয়সা নেই হয়ে গেছে, আমি আছে না নাই? নিজে নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না,
স্ত্রীকে রোজাদার বানাতে চায়, নিজে পরকিয়া করে বেড়ায়, আর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দেখতে চায়। ওগো আমার মা বোনেরা, এই তো আমি পুরুষদেরকে একটু বলে নিলাম, এবার মা বোনদেরকে বলি, মা বোনেরা আমার, অন্যায় পথে চলবেন না, অন্যায় কাজ করবেন না, পর্দা ছাড়া চলবেন না। ফাতেমার একটা জীবনী বলে আমি শর্টকাট করে আর দুই একটা গান শোনাবো। ওগো আমার ভাইরা, আল্লাহর নবী আহত হলেন উহুদের ময়দানে, দন্দন মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে দৌড় দিয়েছেন উহুদের ময়দানের দিকে। যখন উহুদের ময়দানে এসেছে, এসে রাসূলের কাছে, রাসূল কোথায় খুঁজে খুঁজে বের করলেন, এক পাহাড়ের ছোট্ট একটা গিরির মধ্যে, ছোট্ট একটা খাদের মধ্যে রাসূলকে রাখা হয়েছে। যে দেখলেন রাসূল রয়েছে, আল্লাহর নবীকে দেখে সালাম বললেন। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কেন এসেছো গো মা ফাতেমা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো নবী গো, আমি কেন আসবো না? সারা মদিনায় প্রচার হয়ে গেছে আমার এতিম নবীকে শহীদ করে ফেলেছে। ওগো বাবা, ইসলামের জন্য কত ত্যাগ আপনার, কত কষ্ট আপনার। আপনি নবুয়ত পাওয়ার পরে কাফেরেরা আপনাকে ভালো থাকতে দেয় নাই, কখনো পাথর মেরেছে, কখনো ইট মেরেছে, কখনো রক্ত ঝরিয়েছে, কখনো উটের পচা নাড়ি ভুড়ি মাথার উপরে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের জন্মভূমি, মাতৃভূমি, আমাদের যে মক্কাটা ছিল, সেই মক্কা থেকে আপনাকে মদিনায় বিতাড়িত করেছে। এই মদিনায় আসার পরেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, একের পর এক হামলা মামলা হইতেই আছে। আজকে উহুদের ময়দানে 1 বছর আগে বদরের প্রান্তরে যুদ্ধ হলো, আবার 1 বছরের মাথায় উহুদের ময়দানে আজকে যুদ্ধ হচ্ছে, আর আপনার আজকে আহত করেছে, চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছে রাসূল নাই, রাসূল নাই। আমি আপনার আদরের কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো রাসূল, এই জন্যই আমি ছুটে এসেছি ও গো রাসূল। আল্লাহর নবী বললেন, ও গো ফাতেমা, তুমি এসেছো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে গো ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি প্রশ্ন গো নবী? আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটা ছেঁড়া ছিদ্র রয়েছে, একটা ছেঁড়া জায়গা রয়েছে, যে জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যাচ্ছে গো মা ফাতেমা। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আখিরি জামানার পয়গম্বর, ওগো আমার পিতা, শুনে নেন, আমি জানি আমার বোরখার মধ্যে একটা ছেঁড়া জায়গা রয়েছে। আমি যখন মদিনা থেকে, মসজিদে নববী থেকে আমি উহুদের ময়দানে এসেছি, তখন আমি এই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি গো নবী। পৃথিবীর কোনো মানুষ আমার এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, যদি তোমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের কোনো রং, তোমার গায়ের রংটা পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, ওই পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী, তুমি আমার কন্যা, এই বলে ওই পরকালের ময়দানে আমি নবী মুহাম্মদ পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, এটা দিয়ে আমার মা বোনদের বুঝাইতে চাইলাম কেমন পর্দা করা লাগবে। টাইট ফিট বুরকা পরে তারপরে টাঙ্কি মেরে বেড়াবেন আমার ছেলেদের সামনে দিয়ে, আমার যুবকদের গায়ে আগুন ধরাবেন, এইটা অন্তত মানা যায় না। এখন আবার সুগার ড্যাডি হয়েছে, 60 বছর 70 বছর বিয়ে বয়স, বিয়ে করে 18 বছরের মেয়ে। আর এখনকার মেয়েরা টাকা পাইলে কালো জিনিসটা ওর কাছে হয়ে যায় রে। ঠিক না বেঠে? একজন সেদিন বলছে, হুজুর আমি বিসিএস পড়তেছি, কিন্তু লালমনির হাট, বাচ্চা হুজুর একটু দোয়া করি দেন, মাথায় একটু হাত বুলে দোয়া করি দেন। কলাম কেন? বাচ্চা চুল ফটি যাচ্ছে সব। আমি বললাম টেনশন কি? বলছে বিয়ে হইবেন। বললাম বিসিএস পড়লি চুল কেন, দাড়ি মোজ গোপ কিছু না থাকলু ক্যাডারটা খালি হ। কথা কয় না? বিসিএস ক্যাডার হইলে বিয়ে আছে না নাই? চুল লাগে। কথা কয় না? চুল লাগে। বুড়ো ভাম হয়ে গেছে, টাকায় আছে, ওর বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। অথচ আমার সুন্দর সুন্দর ছেলেরা, ইয়াং তরুণ যুবকেরা ঘুরে বেড়ায়। আগে মেয়ের বাপ জিজ্ঞেস করে কি কর্ম করো, কোথায় চাকরি, কয় টাকা বেতন। ওরে তোর বিয়ের সময় কয় টাকা বেতন ছিল? তুই যখন ঝোঁক লাগিল বিয়ে করিলি কেন? কথা কয় না? তোমার বিয়ের সময় কয় টাকা বেতন ছিল? মাঠে চাষ কাজ করে, মাঠের চাষা
চাষ কাজ করে কিছু টাকা পয়সা হয়েছে, আবার কিছু সুদ খেয়ে কিছু টাকা হয়েছে, মেয়ে একটু বড় হয়েছে, চাকরিজীবীর সাথে ছাড়া বিয়ে দেবে না। যদি তোর শ্বশুর এই চিন্তা করতো তাহলে তোর তো বউ পাওয়ার কথা না, কথা কয় না, তোর বউ পাওয়ার কথা, রিজিকের মালিক কে? সুতরাং যুবককে ঝোঁক লাগলেই বিয়ে দিতে হবে, কোনো কথা হবে না। যুবকদের পক্ষে কথা ঠিক আছে তো? আর এই যুবকদের বিয়ে দিতে চায় না, অনেক সময় নিজেদের অভিভাবকেরাও বাবারা বিয়ে দিতে চায় না, যে আমার ছেলে প্রতিষ্ঠিত হোক, এই করুক তাই করুক তারপরে বিয়ে দেব। আর এর মধ্যে যে ও তেস মারা খায়, আর এর জন্য তো জাহান নামে যাওয়া লাগবে, এটা কিডা কবে? কথা কয় না। এই জন্য বিয়ে বাড়াইতে হবে। যদি বিয়ে বাড়াও তাইলে পরকিয়া কমে যাবে, তাইলে প্রেম প্রীতি কমে যাবে, অশ্লীলতা কমে যাবে। মানুষের বাচ্চা হয় কুকুর গালে করে নিয়ে যায়, কারণ ওইটা লাইলাতুল ভ্যালেন্টাইন ডেতে ওই ইবাদত করে থুয়ে দিল। বলেন ঠিক না বেটি? এই করার কারণে এই হয়। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর নবী বলছেন মেরাজ থেকে এসে, ওগো নারীরা তোমরা সাদাকা করো, দান করো বেশি বেশি, কারণ আমি জাহান্নামে দেখেছি নারীরা বেশি। কারা বেশি? নারীরা বেশি, এই জন্য দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, নারীরা কেন এত বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, তারা দুইটা কাজ বেশি বেশি করে। কয়টা কাজ? কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা কাজ বেশি বেশি করে। আল্লাহর নবী বললেন, এক নম্বর, তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমার কাউন্সিলর মনের বড় কষ্ট নিয়ে বলতেছে, কবির ভাই আমার বোর যা কিনে দিই পছন্দ হয় না, অথচ আপনি আপনার বোর যা কিনে দেন ওইটা দেখে কয়, দেখো দিন কবির ভাইয়ের বোর কত সুন্দর জামা, কত সুন্দর শাড়ি, কত সুন্দর কানের দুল, কত সুন্দর নাকের ফুল, সব কত সুন্দর, তোমার পছন্দ এত খারাপ কেন? দুইটা চোখ দিয়েছে না মার্বেল দিয়েছে আল্লাহ তোমার? এই বলে। খালি মানুষের জিনিস পছন্দ হয়, নিজে যা কেনে ওইটা পছন্দ হয় না। তো এই জন্য আমি চিন্তা করলাম, চাপাই নবাবগঞ্জ না রাজশাহী গিয়েছিলাম, ওখান থেকে একটা শাড়ি কিনে এনেছি, যে ওই শাড়িটা টেবিলের উপরে রাখছি, ডাইনিং টেবিলে রেখে স্ত্রীকে বললাম খেতে দাও, ক্ষুধা পেয়েছে যে। তো ক্ষুধা এখন খাইতে দিল। এখন খাওয়ার সময় স্ত্রী খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে, একটু বাঁকা চোখে তাকায় না, তাকায় না, মানে শাড়িটা কার? স্ত্রী হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো, আব্দুল গনি সাহেবের। বলছে শাড়ি কার? তা বলছে ওই যে আমার বন্ধু কবির বিন সামাদ, ও ওর বোর জন্য কিনেছে। তা বলছে দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন পায়টা কত ভালো, দেখো দিন সুতোটা কত মিহি, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ, আমার আব্বা কার সাথে যে বিয়ে দিছিল আমার, আল্লাহ আমি বলে তোমার সংসার করছি, অন্যকে বলিয়ে সংসার করতো। তা বলছে তোমার কি এই শাড়িটা পছন্দ হয়েছে নাকি? তা বলছে হ্যাঁ পছন্দ হয়েছে বলেই তো বলছি, কারণ তুমি তো কেন নাই, কবির ভাইয়ের পছন্দ আছে। তা বলছে তুমি নিয়ে নাও এটা, আমি কবির ভাইকে বুঝিয়ে দেব। তো কবির ভাইকে বুঝিয়ে দিল। এখন ও বলতেছে, আমার কাউন্সিলর বলতেছে, আমি এই বইলে স্ত্রীর শাড়িটা দিছি, ও তো নিয়ে খুব আনন্দ, রে বাবা এত সুন্দর শাড়ি পাইছি জীবনে। এখন শোয়ার সময় কাউন্সিলর স্ত্রী বলতেছে, দেখো স্ত্রী, তোমার আমি কলিজা দিয়ে ভালোবাসি, হায়াত মৌতির কথা বলা যায় না, কালকে হয়তো আমি আর ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কি ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। তো আমি একটা কথা তোমার বলতে চাই, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, কবির ভাইয়ের একটা পছন্দ আছে, কত সুন্দর কিনেছে, পাড় ভালো, কালার ভালো, সুতো ভালো, সব ভালো। তা বলছে দেখো সত্যি কথা বলতে কি, আমি এটা একটু তোমার বলেছি, প্রকৃত অর্থে আমি রাজশাহী থেকে তোমার ভালোবেসে নিজে চয়েস করে এই শাড়িটা কিনে আনিছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কোনোদিন কৃতজ্ঞ বানানো যাবে? কথা কয় না, বানানো যাবে? এরকম আছে না নাই? বুড়ো হয়ে মরতে গেল, বাবার বাড়ি থেকে একটা গরু চেয়ে নিয়ে আইলো। বাবাও একটা গরু দিছিল, যে মেয়ে এই গরুটা নিয়ে যাও। সেই গরু এমন গরু, হারকুলেস বডি, যেন মনে হচ্ছে এক্সারা করে নিয়ে আইস, গরু তো না, গরু না, মনে হচ্ছে এক্সারা। এক শালা টেনেছে আর এক শালা ঠেলেছে, তারপরে ওই গরু 3 বার ব্রেক ফেল করে রাস্তায় শুয়ে পড়িল। সেই গরু এনেছে, এখনো ওই গরু মরে নাই। কাউন্সিলরের বউ যখন কাউন্সিলরে দাঁড়ায় আছে, স্ত্রী বলতেছে দাঁড়াও, অসুবিধা নেই, যেই পাশ করেছে। বলছে শপথ নিতে যাবো, বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, তা না হলে তোমার কাউন্সিলর হওয়া হইতো না। ওই গাই গরু
এরপরে ওই যে আপনাদের এখানে একটা 5 তলা বিল্ডিং বানাইছে, বানানোর পরে কাউন্সিলর বলছে চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করবা। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিল বুঝলে ওই বিল্ডিংটা হয়েছে। এরপরে যখন একটা 4 চাকার গাড়ি কিনেছে, কেনার পরে বলছে স্ত্রী তুমি আমার বাম পাশে চড়ো, আমি তোমার চালাই নিয়ে বেড়াবো। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে গাড়িটা হইল। ও গাই গরু আর মরিনি। এমন অবস্থা যে পরকালে যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার সময় কাউন্সিলরের সাথে যদি গেটে দেখা হয়, ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম বুঝলে আজকে জান্নাতে। ঠিক না বেটে? আর 2 নম্বর কি করে বলবো 2 নম্বর। 1 নম্বরে এত দূর গেল, তাহলে 2 নম্বর বললে আরো সময় লেগে যাবে। তার আগে একটুখানি বলি, সেটা হলো ওই যে ওই আমার আল্লামা সাইদিন নিয়ে একটা গান শোনানো লাগবে না? লাগবে কি না? আরো গান 101টা গান রয়েছে। কয়টা? 101টা। তোমাকে জাগতে হবে শোনানোর দরকার আছে না? গান আমার মনের মধ্যে খালি গান আসছে, কিন্তু আমার মনে হচ্ছে ভাইরা আবার না জানি বলে হুজুরির বক্তা বানায় নিয়ে আসলাম, খালি গান গাচ্ছে কেন? এই জন্য একটু ওয়াজও করতে হয়, তাই না বাজান? একটু ওয়াজ না করলে কবে এ হুজুর আমার হইলো ট্রাক্টরের ইঞ্জিন। কে ইঞ্জিন? ট্রাক্টর। ওই যে দেখেন না ট্রাক্টর মাঠে দেখবেন ভুঁই চষতেছে শুকনোর মধ্যে, আবার দেখবেন কাদার মধ্যে পাকাচ্ছে, আবার দেখবেন বাসুই দিচ্ছে, আবার দেখবেন ইট ভাটায় যাচ্ছে। হ্যাঁ, আবার দেখবেন ইট ভাটায় যাচ্ছে, আবার দেখবেন যে মাটি বসছে, আবার দেখবেন ইট বই বাড়ি দিয়ে আসছে। ঠিক না বেটি? আমার একবার কয় হুজুর আপনি একটু গান গান, আপনি একটু ওয়াজ করেন, আপনি একটু কালেকশন করেন, আপনি একটু মহিলাদের ব্যাপারে ওয়াজ করেন, একটু যুবকদের। আমি ছোট মানুষ, আমার আসলে এত এলেমবোধ নেই। এমনি মনে করেন ওই সেই ছায়া গলায় পরায় বসে থাকা মতো। হ্যাঁ, খেয়াল থাকে না কোয়ান্তে কমনে চলে যায়, তো তারপরেও কিছু কথা বলাই লাগে।